আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা বাকারা কোন সূরা? সূরা বাকারা 2 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা, আয়াত নম্বর 14। কয় নম্বর আয়াত? 14 নম্বর তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন সঠিক আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা শুধু একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয় তাহলে একটি আয়াত এবং একটি হাদিসের আলোচনা করে ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন তারা মুমিনদের স্পর্শ হয়, মুমিনদের সাথে মিলিত হয়, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন মুমিনদের সাথে মিলিত হয় তারা বলে আমরা ঈমান এনেছি। কি করেছি? ঈমান এনেছি। ক্বালু আমান্না, আর ঈমান এনেছি। এরপরে বলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সাথে গোপনে মিলিত হয়, ঈমানদারের সাথে মিলিত হয় বলে আমরা ঈমান এনেছি। আর যখন শয়তানদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তাদের সাথে নাই, আপনাদের সাথে আছি। কি বলে? আমরা ঈমানদারদের সাথে নাই, আপনাদের সাথে আছি। মানে মুসলমান মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন শয়তানের সাথে মিলিত হয় তখন বলে আমরা আপনাদের সাথে আছি। আজকাল কিন্তু সেটাই প্রতিফলিত। অর্থাৎ 228টা দেশের মধ্যে যদি বলা হয় যে মিথ্যার দিক দিয়ে পুরস্কার দেওয়া হবে, এইরকম যাচাই বাছাই করে যদি প্রতিযোগিতা করা হয়, আমার তো মনে হয় বাংলাদেশ শ্রেষ্ঠ পুরস্কার পাবে। বলেন নাউজুবিল্লাহ। বুঝে আসছে ভাই? মিথ্যার সাগর হলো বাংলাদেশ। শুরু থেকেই মিথ্যা, শুরু থেকেই কি মিথ্যা, মানে ওর থেকে আইন পাশে আসে মিথ্যা। কি বলবো, বেশি বললে সমস্যা। একটু তাকবীর দিব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। হ্যাঁ, এটা কেবল ভাই উঠছে। সংসদে জ্বালাতে হবে, ঘরত জ্বালালে সব পুড়ে ছাই, নিজের সংসারও ছাই, জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহ যে সম্পদ আপনাকে দিয়েছে এই সম্পদ নষ্ট করার কোনো দরকার নাই। অতএব দরকার হলো আলো আগে জ্বালাও সংসদ, ওঠিনে আপনার বাড়িতে এমনিতে এমনিতে আলো চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যদি বান্দা বেশি বেশি তাকবীর করে, বেশি বেশি জিকির করে, আল্লাহ তাআলার জিকির করার কারণে বান্দার ভিতরে যে কলব আছে, হার্ট আছে, অ্যাটাক করে, এইটা কোনোদিন আর অ্যাটাক হবে না। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে বাবা? জিকির বেশি করবেন, ভিতরে হার্ট অ্যাটাকের জন্য চিন্তা করা লাগবে না, কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। নিশ্চিত থাকেন, যত জিকির করবেন কাল তত ভালো থাকবে, পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, কালবের উপর কোনো ময়লা থাকবে না। তাহলে আমি আলোচনা আসি ইনশাআল্লাহ। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন ঈমানদারদের সাথে মিলিত হয় আমরা ঈমান এনেছি, শয়তানদের সাথে মিলিত হলে বলে আমরা আপনাদের সাথে আছি। তাহলে আর দুই পক্ষ তারা কুটি যাবে, জান্নাতেও গেল না, জাহান্নামেও গেল না, এরকম মধ্যে ধরে কুটি যাবে। উপায় আছে? পাল্লা যেদিকে ভারী হবে সেই দিকে যেতে হবে। আমার তো মনে হয় পাল্লা আমাদের যে কোন দিকে যাবে একমাত্র আল্লাহই ভালো জানেন। قالوا إنما نحن مستهزئون, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা মাত্র করিতেছি, উপহাস করতে থাকি। তাহলে এরা কোন ধরনের শয়তান?
যে ইমানদারের সাথে বললে ইমানদার হয়ে যায়, আর যখন শয়তানের সাথে মিলিত হয় তখন শয়তান হয়ে যায়। আর শয়তানদের সাথে মিলিত হয়ে বলে আমরা তোমাদের সাথে আছি, আর মুসলমানদের ইমানদারদের সাথে শুধু একটু ঠাট্টা বিদ্রোহ করি, বলে নাউজুবিল্লাহ। বলেন তো এদের সাথে থাকা যাবে? এদের সাথে থাকা যাবে না। একটা সিম্পল উদাহরণ দিয়ে আবার আলোচনায় ঘুরে আসবো ইনশাআল্লাহ। রোমীয় দেশ সম্রাট ছিল, রোম সম্রাট। রোম সম্রাটের মুসলমানদের সাথে কিছুদিন পরে পরে যুদ্ধ বিগ্রহ বাস্তব, যুদ্ধ করত, কিন্তু কোনদিন রোম সম্রাট মুসলমানদের সাথে বিজয় লাভ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। বিজয় কে দান করেন? বিজয় দান করেন আমার আল্লাহ। আর একমাত্র দ্বীন ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, বলেন আল্লাহু আকবার। আর এই দ্বীনের সাথে যারা সম্পৃক্ততা রেখেছে এরা কোনোদিন দ্বীন থেকে সরে যাবে না, বলেন আল্লাহু আকবার। এই জন্য রোমীয়দের সাথে যখন মুসলমানদের সংঘর্ষ হয় তখন মুসলমানেরা জয় লাভ করে, এবং যখন এই সম্রাটদের সাথে যুদ্ধ বিগ্রহ হয়, এক ফ্যামিলির 3 জন ছিল মুজাহিদ। কয়জন? মুজাহিদ। এই 3 জন যদি যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে ইহুদি খ্রিস্টানেরা এদের ভয়ে পালিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই 3 ভাই যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন সব যুদ্ধে বিজয় লাভ করেছেন। সম্রাট রাগান্বিত হয়ে মন্ত্রীদের সভা দিয়ে মন্ত্রীদেরকে ডাকা হলো, কর্মচারীদের ডাকা হলো। কর্মচারীদের নিয়ে এসে সম্রাট বলতিছে তোমরা ওই 3 ভাইকে গ্রেফতার করে নিয়ে আসবে, আমার সামনে নিয়ে আসলে আমি তাদের উপযুক্ত শাস্তি দিব, উপযুক্ত ব্যবস্থা করব, তাদের বিচার করব। যখন এইভাবে বলা হলো সঙ্গে সঙ্গে ইমানদারেরা ইমান ঠিক রাখার জন্য সই সালামতে চলে। ইমানদারদের পিছনে কোনো কর্মচারী লাগে না, ইমানদারদের পিছনে কোনো গার্ড লাগে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই অর্ধ পৃথিবী শাসন করে, অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন, পিছে কোনো লোক লাগে নাই, রাহাবার লাগে নাই। বল সুবহানাল্লাহ। তখন এই সম্রাটের লোকেরা কি করলেন? এই 3 ভাইকে গ্রেফতার করার জন্য গেলেন এবং 3 ভাইকে গ্রেফতার করে নিয়ে আসলেন সম্রাটের দরবারে। কার দরবারে? সম্রাটের দরবারে। যখন তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে তাদেরকে কি করা হলো? সম্রাটের সামনে বসানো হলো। সম্রাট বলতিছে মুজাহিদরা রে, যদি তোমরা আমার প্রস্তাবকে মেনে নাও, যদি তোমরা আমার প্রস্তাবকে মেনে নাও তাহলে আমার অর্ধ সাম্রাজ্য তোমাদেরকে দিয়ে দিব, আমার যে রাজত্ব আছে এর অর্ধেক রাজত্ব আমি তোমাদেরকে দিয়ে দিব। শুধু একটাই মাত্র উপদেশ, একটাই মাত্র সুবিধা, সেটা হলো তোমরা ধর্ম ছেড়ে, আল্লাহ রাসূলের ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। কোন ধর্ম? খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। আর প্রতিফলে লাভ হবে তোমাদের, আমি অর্ধ জাহান যে আমি যেটা পরিচালনা করি এই শাসন আমলে আমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমাদেরকে দিয়ে দিব। তখন মুজাহিদরা সম্রাটকে প্রশ্ন করে বললেন, সম্রাট আপনি যতই চিন্তা করেন না কেন, আর যতই ব্যবস্থা করেন না কেন, আপনি যতই চিন্তা করেন না কেন, আমি কোনোদিন ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার মতো পরিকল্পনা হবে না। তাতে যদি আপনার আদালতে আমার মৃত্যু এসে যায় আমার কোনো সমস্যা নাই, আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আপনার প্রস্তাবকে একেবারে নাকচ করার জন্য আমার আর কোনো পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। ইসলামে এমন তাগত, মুসলমানদের মধ্যে এমন ইমানি শক্তি আছে, ইমানি জজবা আছে যে আপনি যে শাস্তি দিবেন আমি সেটাকেই মেনে নিব। তাই যদি না হয় আমার রাসূলকে জালিমেরা অর্থাৎ আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব এরা কি করতে চেয়েছিল? বলে তুমি ঘরে বসে থাকবে, যত সুন্দরী আছে মক্কার এর সব চাইতে সুন্দরী তোমাকে দেওয়া হবে, এবং যত সম্পদ লাগে, অট্টালিকা লাগে সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হবে, শুধু ইসলামের দাওয়াতটা তুমি বন্ধ রাখবে। সে কি বন্ধ রেখেছিল? রাখে নাই। এই মুজাহিদেরা বলছে সম্রাট যতই চিন্তা ভাবনা করো না কেন আমরা ইসলাম ছাড়বো না। কি করবে না? ইসলাম ছাড়বো না। আপনার কথা আমরা মেনে নিতে পারছি না, আপনার কথা আমরা মেনে নিতে পারছি না, আপনার যা করার আপনি তাই করুন।
সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে সম্রাট বলতিছে, আমার যেগুলো সৈন্য সামর্থ্য আছে সবাইকে ডাকা হোক। ডাকা হলো, কাষ্ঠ সংগ্রহ করা হলো, কাঠ নিয়ে আসা হলো, খড়ি নিয়ে আসা হলো, বড় বড় তিনটা ডেকচি তুলে দেওয়া হলো, আগুন জ্বালানো হলো। তেলগুলোকে গরম করাতে করতে এমন গরম তকবকে গরম করলো। একদিন গরম করার পরে রাজা মশাই দেখলেন, সম্রাট গিয়ে দেখলেন, বলে হয় নাই। আবার একদিন গরম করার জন্য বলা হলো, আবার জাল দেওয়া হলো, আরো গরম হয়ে গেল। সম্রাট বলতেছে হয় নাই। আরো একদিন গরম করা হলো। 3 নম্বর দিন গরম করার পরে সম্রাট বলতিছে, মন্ত্রীরা রে, এইবার 3 মুজাহিদকে এই তেলের সামনে নিয়ে আসা হোক। কোথায় নিয়ে আসা হবে? এই তেলের সামনে নিয়ে আসা হোক। যখন তেলের সামনে নিয়ে আসা হলো, সঙ্গে সঙ্গে আবার প্রস্তাব করা হলো। সম্রাট বলতিছে, মুজাহিদেরা রে, এই তেলে তোমাদেরকে ফেলা হবে যদি আমার উপদেশ না মানো। আমার উপদেশ একটাই, ধর্ম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আর খ্রিস্টান ধর্মে দীক্ষিত হও, আর আমার যে সাম্রাজ্য আছে এর অর্ধেক তোমরা নিয়ে নাও। সঙ্গে সঙ্গে মুজাহিদরা বলছে, আপনার কোনো প্রস্তাব আমরা মানি না, আপনার প্রস্তাব গ্রহণযোগ্য হবে না, আপনার প্রস্তাব আমরা মানি না, আপনার প্রস্তাবকে গ্রহণযোগ্য করতে পারি না। কারণ আমরা মুসলমান, আমরা যেই দিন ঈমান এনেছি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছি, তখন থেকে আমার সামনে এই পৃথিবীটা, দুনিয়াটা তুচ্ছ হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। অর্ধ সাম্রাজ্য দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও তারা কি করে নাই? নাই নাই আলোচনায় আসে, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। এই আয়াতের আলোচনায় এই আমি উপদেশ মাত্র, সিম্পল মাত্র, ইনসাফল মাত্র বোঝার জন্য বলছি। যখন মুজাহিদরা এই তেলের কাছে আসলো, তেলের কাছে আসার পর আল্লাহকে ভুলে নাই, কারণ তেলের সামনে আল্লাহ তাআলার জান্নাত তাদের সামনে ভেসে ওঠে। বলেন আল্লাহু আকবার। তেল দেখতেছে না, তারা দেখতেছে আমি তেলের মধ্যে পড়লেই জান্নাত। বলেন আল্লাহু আকবার। মুসলমানদের জান্নাতে যাওয়ার একটাই বাধা, সেটা হলো মৃত্যু। সেটা কি? মৃত্যু। যখন তেলের সামনে নিয়ে যাওয়া হলো, মুজাহিদ বড় মুজাহিদকে বলছে, যদি না মানো এখনই ফেলা হবে। বলে ঠিক আছে, তোমার আইন পাস করো। যখন বলা হয়েছে, সঙ্গে সঙ্গে মন্ত্রী সভা থেকে রক্ষীরা তাকে তেলের মধ্যে ফালানো হয়েছে। হাড্ডি থেকে মাংসগুলো ঝরে পড়ে গেছে, কিন্তু তারপরও ইসলাম থেকে সরে দাঁড়ায় নাই। যখন তাকে তেলের মধ্যে ফালানো হয়েছে, তখন সে দেখতেছে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে শান্তিতেও রাখতে পারে, অশান্তিতেও রাখতে পারে। আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রাখবে সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এরপরে সম্রাট দ্বিতীয় ভাইকে বলছে, মুজাহিদ রে, তুমি যদি এই উপদেশ না মানো, তোমার ভাইয়ের মতো তোমাকেও দেওয়া হবে। তোমাকে কি করা হবে? এই তেলের মধ্যে দেওয়া হবে। তিনি বলছে, আমি তো ইসলাম কোনো সময় ছাড়তে পারবো না। তো ঠিক আছে, তোমাকে কি করা হবে? এই তেলের মধ্যে দেওয়া হোক। রক্ষীকে বলা হলো, তারা তাকে তেলের মধ্যে ঠেলে দিল। যখন তেলের মধ্যে ঠেলে দিল, বড় ভাইয়ের মতো সেও জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে তেলের মধ্যে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেল। যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, আর তারা গলায় ফাঁসি দেওয়ার জন্য হাসতে হাসতে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমনি যায় না, তারা জান্নাত দেখতে পায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলানোর জন্য চরক তৈরি করলো, আলোচনার পৃষ্ঠা আলোচনা, যদি তাকে এই অগ্নিকুণ্ডে ফালানোর জন্য যখন চরক তৈরি করেছে, তখন শয়তান বলতিছে, নমরুদ রে, তুই যত বড়ই চরকি তৈরি করিস না কেন, এই ইব্রাহিমকে আগুনে ফেলানো এত সহজ নয়। যদি তাকে আগুনে ফেলতে চাস, তাহলে আমার বুদ্ধি শোন। এই বৃদ্ধ সেজে নমরুদের কানে মন্ত্রণা দিচ্ছে আর বলছে, তোমার দেশের যত সুন্দর সুন্দর রমণী আছে আর সুন্দর সুন্দর যুবক আছে, এদেরকে উলঙ্গ করে এইখানে কুকর্মের ব্যবস্থা করে দাও। এইখান থেকে ফেরেশতারা যখন সরে যাবে, তখন তুমি একে আগুনে ফেলানোর জন্য তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন এইরকম করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর জন্য যখন নেওয়া হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে যখন ফেরেশতারা আসলো, ফেরেশতা এসে বলতেছে, ইব্রাহিম রে, যদি তুমি বলো আমরা কি করব, এইটাকে বাতাস দিয়ে ছন্ন বিচ্ছন্ন করে দিব, উৎখাত করে দিব। আর এক ফেরেশতা এসে বলতেছে, চাপ দিয়ে সব মেরে ফেলবো, সব বন্ধ করে দিব, আগুন দিয়ে দিব।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উত্তর করলেন, ফেরেশতারা রে, তোমরা যে আল্লাহর কাছ থেকে শক্তি নিয়ে তুমি এই কাজটা করবে, যদি তুমি ছাড়া আমি যদি আল্লাহর ইবাদত করে থাকি, তোমাকে যেই আল্লাহ শক্তি দিয়ে আমাকে বাঁচাবে, ওই আল্লাহ আমাকে এমনি এমনি বাঁচানোর শক্তি রাখে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? বুঝে আসতে বাদান? আল্লাহ তাআলা যদি তোমাকে শক্তি দিতে পারে এইটাকে ভস্ম করে দেওয়ার জন্য, সেই আল্লাহ আমাকে শক্তি দিতে পারে না? অবশ্যই পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, তোমরা চলে যাও। আয়াত নাযিল হয়ে গেল। নমরুদ যখন তাকে আগুনে ফেলার জন্য চেষ্টা করছে চরক দিয়ে, আয়াত নাযিল হয়ে গেল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিল, আগুন রে, তুই ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিময় হয়ে যাও। বলুন আল্লাহু আকবার। তার মানে হচ্ছে আগুনকে এমন ভাবে একটা আয়াত নাযিল করে দিলেন যে আগুনে পড়ে যেন শীতে ঠান্ডায় কষ্ট না পায়। এই জন্য আগুনকে বলছে আল্লাহ যে, এ আগুন, তুই শীতল এবং শান্তিময় হয়ে যাও, অর্থাৎ এমন ঠান্ডা দিও না যে আমার নবী কষ্ট পায়। বুঝে আসছে? আমার নবী যেন কষ্ট পায় এইরকম ঠান্ডা যেন না হয়। এবং বলছে শান্তিময় আরামদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলা হলো। নমরুদ বাহিনী এত আনন্দ করছে যে ইব্রাহিম তো শেষ, পুরে ছারখার হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আগুনের মধ্যে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুনটাকে শীতল এবং শান্তিময় করে দিলেন এবং জান্নাতি রেশমি পোশাক পরায়া এর মধ্যে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম, তোমার জীবনের সব চাইতে উত্তম দিন বা উত্তম সময় কোনটি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন, আমি যে 40 দিন আগুনের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা ওই 40 দিন আমাকে শান্তি এবং আরামের মধ্যে রেখেছিলেন। আল্লাহু আকবার। যে আল্লাহ আপনাকে দুনিয়াতে শান্তিতে রাখতে পারে, ওই আল্লাহ আপনাকে কবরেও শান্তিতে রাখতে পারেন। আল্লাহ তাআলা যে আল্লাহ আপনাকে কষ্ট দিচ্ছেন, ওই আল্লাহ আপনাকে শান্তিও দিতে পারেন। মনে রাখবেন, যারা বেহায়া হয়ে গেছে, যারা মুনাফিক হয়ে গেছে, যারা দূরে সরে গেছে ইসলাম থেকে, আল্লাহ তাআলা বলছেন যে ওই ছেলের মতো গুড্ডির সুতা ছেড়ে দিচ্ছে। গুড্ডি তুই যত দূর যা, কিন্তু সময় মতো ছেলে যখন সুতা টানবে, আবার সেই আল্লাহর কাছে ধরা দিতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মৃত্যু হলেই মাটির মধ্যেই তোমাকে রাখা হবে, আর এই মাটি থেকে উঠাইয়া তোমার বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? অস্বীকার করার কোনো বুদ্ধি আছে? বা আছে বুদ্ধি? অনেকেই চিন্তা করবে, দুনিয়াতে আসছে, আল্লাহ পাঠাইছে, সুন্দর করে নেক স্রোত দিয়েছে, আল্লাহ তাআলাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই ব্যাপারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেকগুলো আলোচনা আল্লাহ তাআলা করেছেন যে, মুসা রে, তুই বীজ রোপণ করবি, শস্য তুলে আনবি, আনার পরে এই খড়কুটা যেগুলো আছে এগুলি কি করবি? এগুলো তো যত্ন করেই নিয়েছিলি। আমি মানুষকে সৃষ্টি করেছি, যারা আমার অনুগত করবে, আমার রাসূলের অনুগত করবে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। আর যারা আমার কথা শুনবে না, আমি কিছু মানুষ এবং জিন দ্বারা জাহান্নামকে ভরপুর করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে কি অবস্থা হবে? বলে, তুই যে ফসল আবাদ করেছিলি, খড় খ্যার দিয়ে যেরকম আগুন জ্বালায়া খাবার তৈরি করিস, ভস্ম করে দেশ, এইরকম আমিও মানুষকে, যারা আমার অনুগত করবে, রাসূলের অনুগত করবে, আমি তাদেরকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে স্নেহ মহব্বত করো, আমার রাসূলের অনুগত করো, তাহলেই না আমাকে পেয়ে যাবে। একজন এমপির কাছে যদি আপনি যেতে চান, তাহলে আগে পিএর কাছে যাওয়া লাগে। কার কাছে যাওয়া লাগে? পিএর কাছে যা দরখাস্ত করা লাগে, আমি একটু এমপি সাহেবের সাথে দেখা করব। পিএ বলতেছে এখন ব্যস্ত আছে, দেরি করো। কি করবেন? যেতে পারবেন নাকি? এরকম দেরি করা লাগবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম
অনুগত করলে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন মুনাফিক নর নারীর গতিবিধি এমন রকম হবে, তারা অসৎ কাজের জন্য নির্দেশ দিবে আর সৎ কাজে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন সমাজে সৎ কাজে বাধা দেয় আর অসৎ কাজ যারা করে তাদেরকে উৎসাহিত করে। আজকে যদি এই মাহফিলের এইখানে যুবকদের যদি সাহায্য সহযোগিতা না করতেন, মুরব্বীরা যদি সাহায্য সহযোগিতা না করতেন, আপনারা যদি একটু সাহায্য না করতেন, এই যুবকেরা খারাপ হয়ে যেত। এইখানে হয়তো বা নর্তকী ড্যাস নিয়ে আসতো, আপনারা বড় পারতেন, এদের যুবকদের বড় পারতেন। কিন্তু আল্লাহ পাক এদেরকে কবুল করেছেন, জান্নাতের বাগান বানিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, দুঃখ লাগে যে যারা জান্নাতের কাজ করতেছে এদের সাহায্য সহযোগিতা না করে তাদেরকে বাধা দেয়। তাদেরকে কি দেয়? বাধা দেয়, বাধা দেয়। মাহফিল করতে অনুমতি লাগে, যাত্রা করতে অনুমতি লাগে। কারণটা কি? দেশ তো একটাই না, দেশ আলাদা আছে? বাংলা না, এটা কি ইংরেজ নাকি? বাংলাদেশ, বাংলা ভাষা, 95-92% মুসলমান। তারপরেও ইসলামের কথা বলতে গেলে অনেকেই ভয়ে কাঁপে আর চিন্তা করে আজ বাড়ি যাওয়া যাবে কিনা, আজকে বাড়ি যাওয়া যাবে কিনা। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা তাওবার 67 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিক নর নারীর গতি একরকম, তারা অসৎ কাজের বাধা দিবে না, অসৎ কাজে অনুমতি দিবে, আর সৎ কাজ করলে বাধা দিবে। জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এইসব সমাজে আছে না নাই? আছে বাবা। একটু জিকির করেন আর সামনে আসেন তো, সব সিটে বসছেন কেন? একটু জিকির করেন, লা ইলাহা। আগে আসেন, একটু আগে আসেন, সবাই একটু চাপে আসেন তো, ভালো লাগবে না। মহব্বতে জিকির করেন, ফাঁকা রাখবেন, ওইখানে শয়তান ঢুকে ওয়াসওয়াসা দিয়ে কবে এটি এতক্ষণ কি দরকার ছিল, চলো উঠো, মার্কেটে কত কি হচ্ছে, ওইদিকে মেলা লাগছে, এটা দেখো নাই তুমি? বাবা বুঝে আসছে কি? মেলাত নিয়ে যাবে আপনাকে। এই জন্য মেলাত যাওয়ার আগে দুইটা কোরআনের কথা হোক, আর সকলে একটু জোরে করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করছিলাম মুজাহিদ দুইটাকে কি করা হলো? তেলের মধ্যে ফালানো হলো। এক ভাই থাকে, এখন সম্রাট বলতিছে তুমি একটু চিন্তা ভাবনা করো, যেহেতু দুই ভাই আগুনের মধ্যে চলে গেছে, তেলের মধ্যে, এখন তোমার সময়। ইতিমধ্যে সে যেন কি যেন বলবে, এমন সময় এর মধ্যে একজন বৃদ্ধা চলে আসলো। বৃদ্ধা বলতিছে সম্রাট রেখে একে তেলের মধ্যে ফেলো না, একে আমার হাতে দিয়ে দাও। আমি অল্প কিছু দিনের মধ্যে কে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে আপনার কাছে হাজির করব। সম্রাট বলতিছে বৃদ্ধারে এর উপায়টা কি যদি আমাকে বলতে তাহলে আমি অনুমতি দিতাম। এমন সময় বৃদ্ধা বলতিছে সম্রাট আমার বাড়িতে
আমার বাড়িতে আমার এক কন্যা সন্তান আছে, যুবতী সুন্দর চেহারা, যদি আমি আমার এই ছেলেকে নিয়ে এই কন্যা সন্তানের কাছে সুপর্দ করি, অল্প দিনের মধ্যে একে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা এর জন্য কোনো ব্যাপারই নয়। যখন এই কথা বলছে সঙ্গে সঙ্গে সম্রাট খুশি হয়ে কি করলেন, চিন্তা করলেন, ঠিক আছে যখন অনুমতি পেয়েছো তবে নিয়ে যাও, একে কি করবে, নিয়ে যাও। বৃদ্ধা নিয়ে যাওয়া হলো। বৃদ্ধা নিয়ে যাওয়ার সময় এই মুজাহিদকে তার কন্যার কাছে সুপর্দ করে দিল। কন্যা বলতিছে, বাবা এটা কি নিয়ে এসেছো? বলে এই ছেলে ইসলাম ধর্ম মানে, তুমি একে খ্রিস্টান বানাবে। মেয়ে বলতিছে এটা কোনো ব্যাপারই নয়, এটা কি নয়, কোনো ব্যাপারে নয়, আমার ওয়ান টাইমের কাজ। কি টাইমের কাজ? ওয়ান টাইম, ওয়ান টাইম, ওয়ান টাইম বোঝেন, অল্প সময়ের কাজ। আর বৃদ্ধা নিয়ে আসছে 40 দিন। কয় দিন? 40 দিন। 40 দিন 40 দিন নিয়ে আসার পরে বৃদ্ধা যখন চেষ্টা করলো, মেয়েটা চেষ্টা করার পরে একদিন 2 দিন অতিবাহিত এরকম হতেই থাকে, মাসের মতো হয়ে যায়, মাসখানেক হয়ে যায়, কিন্তু ছেলে ফিরেও এই কন্যার দিকে তাকায় না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিন্তা করতে পারেন ইসলাম কি জিনিস, ইসলাম মানলে কি হবে, ইসলামের কি বিধান, আর ইসলাম যারা মানে তারা কত সুন্দর আল্লাহ তাআলা তাদেরকে ভিতরে বুঝ দিয়েছেন। এখন এই কন্যা বাবাকে বলতিছে, বাবারে আমি তো তাকে কিছুই করতে পারলাম না, এর 2 ভাই তেলে পড়ার কারণে এর অন্তরটা মনে শক্ত হয়ে গেছে, অ্যাটাক হয়ে গেছে, এ মনে হয় আমার দ্বারাই হবে না, আপনি সম্রাটের দরবার থেকে আমাকে আর কিছুদিন সময় নিয়ে আসে দেন, তাহলে আমি এটা কি করব, কাজে লাগাবো, তাছাড়া মনে আমার দ্বারা সম্ভব নয়। সংক্ষেপ বলছি, সময় কম। যখন সম্রাটকে বলা হলো তখন বৃদ্ধাকে বলছে, ঠিক আছে তোমাকে আরো সময় দেওয়া হলো, নিয়ে যাও। সময় নিয়ে যাওয়া হলো। কন্যাকে বলা হলো তুমি চেষ্টা করো। কন্যা চেষ্টা করে, কিন্তু সে কন্যার দিকে একবারও তাকায় না। দীর্ঘদিন যাওয়ার পরে কন্যা বলতেছে, মুজাহিদ রে, ইসলাম এমন ধর্ম কেন, আমাদের ধর্ম তো এমন নয়। তোমাকে আমি এত চেষ্টা করেছি, আমি যুবতী মেয়ে, এত সুন্দর চেহারা, আমাকে দেখলে রাস্তার লোক ভয়ে আমার দিকে তাকিয়ে থাকে, হা করে থাকে, আর তুমি এমন ছেলে ইসলাম গ্রহণ করেছো যে আমার দিকে আমাকে পেয়ে আমার একই ঘরে থাকো, কিন্তু আমার দিকে, আমার চেহারার দিকে এখন পর্যন্ত তুমি তাকাইলা না। এই ধর্মটা আমি একটু দেখতে চাই। অতএব যদি তুমি আমাকে মুসলমান বানিয়ে নাও, তাহলে আমি খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে তোমার মুসলিম ধর্মে দীক্ষিত হতে চাই। বলেন আল্লাহু আকবার। মুজাহিদ বলতেছে, ঠিক আছে তুমি গোসল করে নাও। কি করে নাও? গোসল করে নাও, পবিত্র হয়ে নাও, তোমাকে আমি মুসলমান বানিয়ে দিব। যখন গোসল করা হয়ে গেল, পবিত্র হয়ে গেছে, এমন সময় মুজাহিদের কাছে আসছে। মুজাহিদ কালেমা পড়ায় দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। হয়ে গেল। মুজাহিদ বলতেছে, ঠিক আছে তুমি তো মুসলিম হয়ে গেছো, আর এখানে থাকা আমাদের জন্য নিরাপদ নয়, তাহলে আমি তো এখানকার রাস্তাঘাট চিনি না, কোথায় যাব? এখন যানবাহনের ব্যবস্থা তোমাকেই করতে হবে, যেহেতু তোমার এলাকা, যার এলাকা তাকেই ব্যবস্থা করতে হবে। মেয়ে বলতেছে, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। বাইরে গেছে একটা ঘোড়ার ব্যবস্থা করলো। কিসের ব্যবস্থা? ঘোড়ার ব্যবস্থা করলেন। যখন রাত হয়ে গেছে, রাত গভীরে, তারা এই ঘোড়ার পৃষ্ঠে আহরণ করে এই রাজার রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। সেখানে যাওয়ার পর এই কন্যা, মেয়ে সন্তানটা মুজাহিদকে প্রস্তাব করলো, আমি তোমার সাথে বিয়ে বসতে চাই, শাদী করতে চাই, কারণ ইসলাম বিয়ে শাদী ছাড়া ছেলে মেয়ে একই ঘরে থাকা সম্ভব নয়। ইসলামের দীক্ষায় যদি তুমি দীক্ষিত হতে চাও, ইসলাম যদি মানতে চাও, যদি ইসলাম গ্রহণ করতে চাও, তাহলে আমি তোমাকে একই ঘরে রাখবো, নচেত রাখবো না। কন্যা বলতেছে, আমি তোমার সাথে বিয়ে বসতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাজি হয়ে গেলেন। যে 2 ভাইকে তেলের মধ্যে ফালানো হয়েছিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই 2 ভাইকে এদের বিয়ের জন্য, বিবাহের জন্য মেহমান বানায় দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি না পারেন, কোন ভাইয়া কোন হও বললে হয়ে যায়। এই আল্লাহ তাআলা তখন কি করলেন, তাদের বিয়ে শাদীর জন্য তাদের 2 ভাইকে মেহমান হিসেবে পাঠাইলেন। ভাই প্রশ্ন করছে, ভাই আপনাদের তো তেলের মধ্যে ফালানো হলো, আপনারা তো জ্বলে সরকার হয়ে গেলেন, আপনারা আমার বিয়েতে কিভাবে আসলেন? বলছে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন,
এবং তোমার বিয়েতে আসার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে যারা ইমানদার হবে, যারা ইসলাম মানবে, তাদের সম্মান কম না বেশি? কম না বেশি? একজন ইহুদি নারীরও কাম বাজে না ইসলাম থেকে একজন মুসলিমকে এই দিক নিয়ে সে খ্রিস্টান বানাবে। আজ খুব কমই পাওয়া যায়, কিন্তু খ্রিস্টান ইহুদি ধর্ম থেকে মুসলমান শত শত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। যাদের হাত ধরে হাজার হাজার ইসলাম গ্রহণ করছে, মুসলমান হয়েছে, তাদেরকে রেহাই দেওয়া হচ্ছে না। তাদেরকে কি দেওয়া হচ্ছে না? রেহাই দেওয়া হচ্ছে না। করছে মুসলমানের সংখ্যা বাড়লে আমাদের সমস্যা আছে। এক গাড়ি পেঁয়াজ চালে 10 গাড়ি আলু দাও। বুঝে আসছে বাবা? এক গাড়ি পেঁয়াজ চাল, 10 গাড়ি আলু লাও, মরবে বাংলার কৃষক, আমার কি হবে? যখন আলু তুলবেন তখন লাগবে 6 টাকা 8 টাকা কেজি, আর যখন স্টোর থেকে বের হবে তখন আলুর দাম হবে 80 থেকে 100 টাকা কেজি। বড় লোক হবে, গরিব ধুলায় মিশে যাবে, কৃষক মরে সারখার হয়ে যাবে। এখন কাকে দোষ দিবেন? আলোচনায় আসি, বেশি বললে সমস্যা। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فناسيهم إن المنافقين هم الفاسقون। আল্লাহ তাআলা মুনাফিক নর নারীর গতিবিধি রকম, তারা অসৎ কাজে নির্দেশ দিবে আর সৎ কাজে বাধা দিবে এবং কল্যাণকর কাজ থেকে নিজেকে ফিরায় রাখবে। অর্থাৎ সে ভালো কাজ করবে না, মানুষকেও করতে দিবে না, এবং সে নিজেও ভালো কাজ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? যারা ওই পথে আছে তাদেরকে বলছি, ভাই এখন সময় আছে, ফিরে আসেন। রাসূলের পথ ছাড়া আর কোন পথ, কোরআনের পথ ছাড়া কোন পথ। আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? আমরা যেহেতু ঈমান এনেছি, মুসলমান হয়েছি, কোরআনের বিরোধিতা করা যাবে না, কোরআনের বিপক্ষে স্লোগান দেওয়া যাবে না। কোরআনের বিরোধিতা করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে।